চক্রবুহে আটকে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরপর 3 দিন 3টে মামলায় 2 এজেন্সি তাকে তলব করেছে। আজ আবার ডিজে হুমকি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি। দুপুর 2টোয় ভবানী ভবনে তাকে ডেকে পাঠানো হয়েছে। রবিবার সই জালিয়াতি মামলায় প্রায় 8.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে রাজ্যের এজেন্সি সিআইডি। পরদিন সোমবার আবার 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে ইডি নিয়োগ দুর্নীতি মামলায়। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। সুপ্রিয়, আজকে আবার এই ডিজে মামলায় সিআইডি তলব যাচ্ছেন কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? প্রথমত জানতে চাইবো কি জিজ্ঞাসাবাদ হতে পারে, প্রশ্ন কি থাকতে পারে? প্রথমে তোমাকে যেটা বলবো যে নির্বাচনী প্রচার পর্ব চলাকালীন তিনি যে নির্বাচনী ভাষণ সেরকমই একটি ভাষণে তিনি 4 তারিখ ফল প্রকাশের পর ডিজে বাজানো হবে এ ধরনের একটি মন্তব্য করেছিলেন এবং সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বাগুইআটি থানাতে প্রথমে একটি মামলা হয় এবং পরবর্তীতে সেই মামলা তদন্ত শুরু করে বিধাননগর সাইবার পিএস এবং পরবর্তীতে ইতিমধ্যেই আমরা যেটা জানি যে সিআইডি সেই তদন্তভার হাতে নিয়েছে এবং সিআইডি তদন্তভার হাতে নেওয়ার পরেই কিন্তু আমরা যেটা দেখলাম যে গত সপ্তাহে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি তরফ থেকে নোটিশ দেওয়া হয় এবং সেই নোটিশে আজ বেলা 2টোর মধ্যে তাকে ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং সেক্ষেত্রে এখনো কিন্তু আজকের এই মামলাতে তিনি হাজিরা দেবেন কি দেবেন না এই বিষয়টা সম্পূর্ণরূপে স্পষ্ট না হলেও আমরা যেটা গত কয়েকদিন ধরেই দেখছি যে বিধানসভার সই জালিয়াতি মামলা, সেই মামলাতে তিনি আইনি রক্ষা কাগজ নিয়ে পরপর 2 দিন হাজিরা দিয়েছেন। অন্যদিকে গতকাল আমরা যেটা দেখলাম যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতে ইডির দপ্তরে তিনি হাজিরা দিয়েছেন। সেই জায়গা থেকে ওয়াকিবহাল মহল যেটা মনে করছেন যে আজও তিনি হাজিরা দিতে পারেন, যদিও নির্ধারিত সময় অতিক্রান্ত না হওয়া পর্যন্ত কিন্তু সেই বিষয়টা সুস্পষ্টভাবে বলা যাচ্ছে না। তবে এই যে তার যে মন্তব্য তিনি করেছিলেন সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মন্তব্য ছিল প্ররোচনামূলক, এমনকি হিংসা ছড়াতে পারে এ ধরনের সেই বিষয়কে উল্লেখ করেই কিন্তু এই মামলা করা হয়েছিল। তো সেই জায়গা থেকে তিনি যদি আজকে তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তাকে কিন্তু জানতে চাওয়া হবে যে কেন তিনি এ ধরনের মন্তব্য করেছিলেন এবং এই মন্তব্যের মধ্যে দিয়ে তিনি কোনো রকম প্ররোচনা বা উস্কানি তৈরির চেষ্টা করেছিলেন কিনা এ ধরনের বিভিন্ন বিষয় কিন্তু তাকে গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করবেন এবং বেলা 2টোর মধ্যে তিনি হাজিরা দেন কিনা সেটাই কিন্তু এখন